দেখুন ফ্রেন্ডস, রেডি হয়ে গেল ছোলার ডাল দেওয়া। আর ময়দা আর লবণ, লঙ্কার গুঁড়ো, কালো জিরে এইসব দিয়ে সুন্দর একটা মুখরোচক নাস্তা। দেখুন কত সুন্দর ক্রিস্পি এটা। আর এটা খুবই পছন্দ বাচ্চাদের, নিমকির থেকেও ভালো। কাটিংটা এইভাবে করতে হয়। আমি 2 কাট দেখালাম, পুরো ভিডিও দেখুন। 2 কাট করেছি আমি, একটা বাচ্চাদের পছন্দের জন্য আর একটা এরকম। তো এটা বানানো কতটা ইজি, কিন্তু কিভাবে বানাতে হয়, একটা ছোলার ডাল ভিজিয়ে রাখতে হয়, তারপর ওটা মিক্সিতে পিষে নিতে হয়, তারপরে এর মধ্যে মেশাতে হয়, তবে এরকম সুন্দর হয়। কতগুলো রেখেছি, ওটা আমি খাবো। দেখুন ফ্রেন্ডস, নমস্কার ফ্রেন্ড, নমস্কার। দেখুন এটা হচ্ছে কিছুটা ময়দা ময়দা ভালো করে চেলে নেওয়া আছে। এটা আরেকবার এতটা ময়দা। এটা হচ্ছে কালো জিরে। দেখুন ফ্রেন্ডস, একটু কালো জিরে, এটা স্বাদ মতো লবণ, আর হচ্ছে লঙ্কা গুঁড়ো। এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, চিলি পাউডার, ঝাল আছে। লঙ্কা গুঁড়ো ছিল। আর এটা হচ্ছে ছোলার পেস্ট, এখানে দিয়ে নেব। দেখুন ফ্রেন্ডস, এখানে দিয়ে নেব কিছুটা হোয়াইট অয়েল, মানে পুরো তেল গরম হওয়ার জন্য। দেখুন ফ্রেন্ডস, তেলটা ফুটছে। এই তেলটা আমি পুরো কিছুটা দিয়ে নেব এই ময়দার উপর। আর একটু গরম হবে, তেলটা এখনো গরম হয়নি, অতটা গরম হয়নি, আরো ছাকছাকে গরম। এবার দেখুন গরম হয়ে গেছে। এরকম শক্ত হবে। দিয়ে নি আর একটু, 2.5 হাতা টোটাল এটার মধ্যে দিয়ে নিলাম। এটা মেখে নেবো এবার। সুন্দর করে মেখে নিই ফ্রেন্ডস। সরি, অয়েলটা দিয়ে আর বেসনটা দিয়ে চানার পেস্ট, এটা ছোলার ডাল ভিজিয়ে রেখে পেস্ট বানিয়ে নিতে হয়। দেখুন এরকম সুন্দর করে করে আগে দেখবো মেখে, তারপরে জল অ্যাড করব। দিয়ে নিচ্ছি নর্মাল জল। একটু শক্ত করে মাখতে হবে, মোটামুটি ডোটা ঠিকঠাক করে মাখতে হবে। একটু শক্তর দিকে, মানে খুব নরম নয় আর খুব শক্তও নয়। দেখুন ফ্রেন্ডস, আমি 2 হাত দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নেব। বেলে নেব, মেখে নিয়েছি এরকম সুন্দর করে। তো এটাকে বেলনের সাহায্যে বেলবো আর কাটবো। পাতলা করে বেলতে হবে। কেমন কাটবো দেখাই। যতটা লম্বা বেলা যায়।
এরকম হয়ে গেল। এই দেখো সবগুলো কেটে নেবো এইভাবে। দেখুন ফ্রেন্ডস, এক কাট আমি তো এরকম করেছি, এগুলো লম্বাটে কাট। আর একটা তো ব্যালন করেছি, এটার সাহায্যে এমন কাট দেব একটা আংটির সাহায্যে। ছোট্ট ছোট কাট। কুকিজ কাট, একটা ডিজাইন হয়ে গেল। দেখুন ফ্রেন্ডস, এইভাবে আমি বের করে নেবো সবকটাকে, গোল গোল চাকতিগুলোকে। তো এভাবে বের করে নেবো, সব বেরিয়ে যাবে। তো ওটার ভিতরে আবার এটা কাঁটা চামচ দিয়ে এরকম করে করে ইয়ে করে দেবো, ডিজাইন মেরে দেবো যাতে। এই দেখুন ফ্রেন্ডস, এরকম খুব না ফুলে যায়, ওই জন্য। এটা ফুলতে পারবে না, এটা এরকমই থাকবে বিস্কুট টাইপের। দেখুন ফ্রেন্ডস, এরকম ফোট ফোট করে দেবো, ফুটো ফুটো ছোট ছোট কাঁটা চামচ দিয়ে, একটা কাঁটার চামচ দিয়ে এরকম এরকম এরকম। তাহলে কি হবে, পুরো ফুলবে না, ওই দিকে চলে যাচ্ছে ক্যামেরাটা। এরকম দেখুন ফ্রেন্ডস, এরকম 1 2 3 এরকম ফুটো করে দেবো সব কটায় এক পাট। পুরো পুরো দেখতে ডিজাইনটা ভালো লাগবে। করে নিই সব এইভাবে। দেখুন ফ্রেন্ডস, ফটো ছোট 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 ফুটো, এটাতে সুবিধা হবে, তাড়াতাড়ি দেখতে ভালো লাগবে, বাচ্চাদের জন্য, মন ভুলানোর জন্য। এরকম বানিয়ে অবশ্যই খাওয়ানো যায়, স্পেশাল। দেখুন এগুলো ফুলতে পারবে না, আর ওটা ফুলে যাবে, এটাই ডিফারেন্স। ওই জন্য এই ফুটোটা করে দেওয়া, বিস্কুটের মতো চ্যাপটা চ্যাপটা হয়ে থাকবে, মানে গোল থাকবে। আর একদম যখন হবে তখন দেখা যাবে, এখন বোঝা যাবে না কেমন হবে, না দেখা অবধি। এটা ইজি ইজি, বসে বসেই হয়ে যায় ফ্রেন্ডস। দেখুন কতগুলো হলো কাটার। এটা তাড়াতাড়ি ইজিলি
কাজটা হয়ে যাবে ফ্রেন্ডস, ওই জন্য একবারে ফুটো করে নি। ডিজাইন ডিজাইন, ওই 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 বসে বসে হয়ে যায় কাজটা। আবার এটা রয়ে যাবে, আবার হয়ে যাবে ব্যালনের সাহায্যে। আধা হয়ে গেল একটা। দেখুন ফ্রেন্ডস, বেলা হয়ে গেছে তো সব প্রথমত আমি এগুলো আগে ভেজে নেব। ছোটগুলো এগুলো ফুলবে না, ঘুটু ঘুটু যেহেতু ফুটো করা আছে এগুলো ফুলবে না, তো ওই জন্য এটা আগে ভেজে নিই। একই সাথে মিশিয়ে রাখবো, একটা ঢুকে গেছে, এ ফুলে যাবে। দেখুন কত সুন্দর ছোট্ট ছোট বিস্কুটের মতো। দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়ে গেল। আমি আর খড়াবো না, পুরো বেশি খড়ে গেলে আবার তিতো হয়ে যায়, তো ওই জন্যে এটাকে ছেঁকে নেবো। ক্রিস্পি ক্রিস্পি, শক্ত শক্ত একটু। আর এগুলো দেখুন ফুলবে, যেগুলো এই কাট করা হয়েছে না, এটা ফুলে যাবে। ফুলে ফুলে নিমকির মতো ফুলবে এটা। কন্টিনিউ নাড়া দিতে হবে, নইলে ফুলবে না, কেউ জাম হয়ে যাবে। দেখুন এগুলো কত সুন্দর, খটখটে বিস্কুটের মতো। দেখতেও ভালো, খেতেও ভালো। এটা নিমকির থেকে একটু বড় বড় স্টিকটা কাট করতে হবে। তো নিমকির যেমন একটু ছোট ছোট কাট হলে হয়, এটা একটু বড় করে কাটিং করতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। পুজোর সময় ফ্রেন্ডস এইসব বানিয়ে রেখে খাওয়া আর অনেক ভালো লাগে। দেখুন ফ্রেন্ডস, এগুলো খুব ক্রিস্পি লাগে খেতে, আর এটা মানে চরম টেস্টি হয় একটা। খেতেও সুস্বাদু, দেখতেও সুন্দর। এবার তেল কমে এসছে ফ্রেন্ডস, তো আমি এবার কম কম দিয়ে ভেজে নেবো। আর আমার বেশি নেই, সামান্যই আছে, দু একবার দিলেই আর একবার দিলেই হয়ে যাবে। দেখুন ফ্রেন্ডস, এবারটাই শেষ হয়ে গেল লাস্ট। ছেঁকে নিই, একটু পোড়া পোড়া হয়ে গেল এবারটা, না অতটা না, সুন্দর, এখনো ফুটছে। দেখুন ফ্রেন্ডস কত হয়েছে। এগুলো সেই ছোট্ট বিস্কুটের মতো গুলো, যেগুলো সেই ছোট্ট ছোট্ট বিস্কুটের মতো যেটা করেছি, এই দেখুন পুরো ক্রিস্পি। আর এটা খেতেও, কতগুলো ভেঙে দিলাম, আর ভাঙবো না ফ্রেন্ডস, অনেক কটা ভেঙে দিয়েছি। শক্ত হয়ে গেছে পুরো।
যেমন এটা কাঁচের জার, এটার মধ্যে রাখবো স্টোর করে। মিলিয়ে রাখবো। ছোট বিস্কুটের মতোগুলো, এগুলো যখন বাচ্চারা পায় হাতের মধ্যে তখন খেতে ভালোবাসে। এই যে ছোট ছোট বিস্কুট গুলো আলাদা করে রাখি না, একসাথে মিশিয়ে নিই। একটা জার ভর্তি হয়ে গেল, আরেকটা জারে ভরে নেবো। একটা জার দেখুন ফ্রেন্ডস, ভরে নিলাম। দেখুন কত ভরেছি। নিমকিটা মানে ওইরকম টাইপেরই নিমকি শেপ, কিন্তু নিমকির মতো না, এটা খেতে অন্যরকম লাগে। দেখুন এটা হয়ে গেল একবার। আরেকটা ভরবো। যে বিস্কুটের মতো ছোট কুকিজটা আছে সেগুলোও ভরে নেব একই সাথে। এই দেখুন আর কিছু আছে। এই বিস্কুট চিটোস, এটা চরম লাগে খেতে। এটা পুরো ক্রিস্পি। সব ভরে দিই। এগুলো সব থেকে বেশি ভালো লাগে খেতে, খুবই শক্ত হয়, ভাঙে না, মুড়মুড়ে থাকে। রেডি, 1 জার এন্ড হাফ।